পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোন, আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে, একটি কাজ নিয়ে, যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো, বিশেষত ক্ষুধার্তদেরকে আহার দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় তখন তোমরা নামাজ আদায় করো, তো এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন ব্যবস্থা করে দেবেন যে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মানুষদেরকে খাবার খাওয়ানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি কাজ এবং একটি ইবাদত। এর মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে এবং অসংখ্য অগণিত সওয়াব সে অর্জন করে। আমরা অনেক সময় মনে করি যে আমরা মনে হয় মানুষদেরকে খাওয়ালে আমাদের সম্পদ কমে যায়, কিন্তু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষদেরকে খাওয়ানো যে হচ্ছে যেই সম্পদটা, যেই খাবারটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি থাকছে। তিরমিজি শরীফের এক হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা একটি বকরি জবাই করেছে। করার পর আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে এসে জিজ্ঞেস করলেন যে মা বাকিয়া মিনহা, যে তার থেকে কি অবশিষ্ট আছে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, যে সেই বকরির কাঁধের অংশটা ছাড়া আর কিছু বাকি নেই। তখন আল্লাহর হাবিব বললেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, যে তার কাঁধের অংশটা ছাড়া বাকি সবটাই বাকি আছে। অর্থাৎ তোমরা নিজেদের জন্য যেটা রেখে দিয়েছো এটা বাকি নেই। মূলত মানুষদেরকে যা খাইয়েছো, মানুষেরা যা খেয়েছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি রয়েছে। এবং পবিত্র কোরআনের মধ্যেও এসেছে, সূরা নাহলের 96 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তা বাকি থাকবে, তা কখনো শেষ হবে না। তো আমরা মানুষদেরকে খাবার খাওয়ালে, ক্ষুধার্তদেরকে আহার দিলে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি থাকবে, এটা কখনোই এর প্রতিদান শেষ হবে না। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ এই রমাদানকে কেন্দ্র করে ইফতার বিতরণ করে এবং সেহরির আয়োজন করে, অথবা সামনে ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে অনেকেই ঈদ প্যাক বিতরণ করছে। এগুলো অনেক ভালো কাজ, মানুষদেরকে খাবারের ব্যবস্থা করা, পোশাক আশাকের ব্যবস্থা করা, কিন্তু আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখা লাগবে যে আমাদের নিয়তটা যেন খালেস হয়, খাঁটি হয়। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচারী লোকদের বর্ণনা দিতে গিয়ে, নেককার লোকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে সদাচারী লোক হচ্ছে তারা যারা মানুষদেরকে খাবার খাওয়ায়, খাবারের প্রতি তাদের টান থাকা সত্ত্বেও, মহব্বত থাকা সত্ত্বেও তারা মানুষদেরকে খাবার খাওয়ায়। পবিত্র কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচারী লোকদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে সদাচারী লোক হচ্ছে তারা যারা মিসকিনদেরকে, এতিমকে এবং বন্দীকে খাবার খাওয়ায়। খাবারের প্রতি তাদের টান থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে, এতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাবার খাওয়ায়। এবং তারা এটা খাওয়ায় হচ্ছে, তারা বলে নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের থেকে আমরা কোনো প্রতিদান, কোনো কৃতজ্ঞতা আমরা আশা করি না। এটা হচ্ছে একজন সদাচারী লোকের গুণ। সে যে কাউকে কোনো কিছু দান করবে, খাওয়াবে বা পোশাক আশাকের ব্যবস্থা করবে, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে করবে। আমরা সোশ্যাল মিডিয়ায় দিলে আমাদের জন্য এটা নিয়ত না থাকে যে মানুষ দেখবে, আমাকে বাহবা দিবে, এরকম কিছু যেন আমাদের নিয়ত না থাকে, কারণ নিয়তের উপর কাজটা নির্ভর করে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, এটা একটা ভালো কাজ, আমার এটা দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে,
অন্যরাও এই কাজে অংশগ্রহণ করার জন্যে চেষ্টা করবে, এটা ভালো। কিন্তু আমার যেন লোক দেখানো, লৌকিকতা, রিয়া আমার ভিতরে চলে না আসে। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা এই কাজগুলো করতে পারি, মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত পরিমাণে, আমাদের চিন্তার বাইরে এই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। তাই প্রিয় ভাই, আসুন আমরা রমাদানকে কেন্দ্র করে অথবা ঈদকে কেন্দ্র করে আমরা মানুষের ইফতারির ব্যবস্থা করা, অথবা মানুষের যারা দরিদ্র আছে, অসহায় আছে, তাদেরকে ঈদের মধ্যে তাদের পোশাক আশাকের ব্যবস্থা করা, তারাও যেন আমাদের সাথে আনন্দে অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.